আমি আজকে গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি। নতুন গল্প আজকে বলেছি না, আমি এখন নতুন নতুন গল্প ছাড়ব। ঠিক গল্প ছাড়ছি আমি তাপসী নাদের। আজকে আমার লেখা বড়রা বাড়িতে থাকলে বাড়ির উপকারী হয়, একা একা থাকলে সংসার ভেঙেও যেতে পারে। শুরু করছি গল্প। আপনাদের ভালো লাগলে একটা রিকোয়েস্ট করছি, আপনারা লাইক করবেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখন রোজই ধরতে গেলে গল্প দিচ্ছি। কেমন? বৌমা বলছে, মা মা আমি অফিস বেরোচ্ছি, আজ খাবার টাইম নেই, প্যাক করে নিলাম, কিন্তু গাড়িতে বসে বসে খেয়ে নেবো, কেমন? আর আপনার ছেলেকে বলে দেবেন টিফিনটা ভরে দিয়েছি, টিফিনটা যেন ব্যাগে ভরে নেয়। আসছি মা, বাই, টাটা। শাশুড়ি বলছে, আচ্ছা বৌমা, দুর্গা 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 দুর্গা, সাবধানে গাড়িতে যেও, মন্টুকে বলো সাবধানে গাড়িটা যেন চালায়। এখানে ড্রাইভার যা জোগাড় করেছো, এত স্পিডে গাড়ি চালায় যে গাড়ির আর ইজ্জত নেই, ইজ্জত একদম শেষ করে দিয়েছে। আজ এদিকে কাল ওদিকে ভেঙে নিয়ে আসে। নতুন গাড়ি কে বলবে, ধাক্কা ধাক্কি খেয়ে খেয়ে গাড়িটাতে কত যে টেপ ফেলে দিয়েছে তার ঠিক নেই। কি গো, শুনছো? স্বামীকে ডাকছে শাশুড়ি মা, শ্বশুরকে ডাকছে, কি গো শুনছো? হ্যাঁ এদিকে আসো, তোমাকেই ডাকছিলাম। সবাই মিলে আরেকটা গাড়ি কেনো না, এই গাড়িটা তো অনেক দিন হলো, গাড়িটা ট্যাপ টুপ করে গাড়িটা একটু পুরনো হয়ে গেছে, সবাই মিলে আরেকটা গাড়ি কেনো। এমন গাড়ি কিনবে যাতে একসাথে সবাই আমরা যেতে পারি, কেমন? শ্বশুর বলল, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ, একেবারে বড় দেখে একটা লরি কিনবো, কেমন? যাতে সবাই শুয়ে শুয়ে যেতে পারে। শাশুড়ি বলছে, দেখেছো দেখেছো, সব কথায় হেয়ালি করে, সব কথায় হেয়ালি, আমার হাড় মাংস জ্বালিয়ে দিল। কেন বাপু, আমি কি এমন খারাপ বলেছি শুনি? হিংসুটে বুড়ো কোথাকার। ছেলে বলল, আহ মা, কি হচ্ছে, থামো, আমি বেরোচ্ছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তোমরা ঝগড়া থামো, আমি বেরোচ্ছি। মা বলল, হ্যাঁ বাবা, দুর্গা 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 দুর্গা, ঠাকুর ঠাকুর ওকে ভালো রাখো, ঠাকুর ভালো রাখো, ঠাকুর ভালো রাখো। শ্বশুর, হ্যাঁ গো, আমার টিফিনটা দেবে না? আমার পাশে এসে বসো না, একটু কথা বলি তোমার সাথে, শোনো। শাশুড়ি বলল, বলো বলো, দূর থেকেই বলো, আমার কাজ আছে, বুঝলে? শ্বশুর বলল, না না না, থাক, আজকে বলবো না, তুমি আবার কি মনে করো না করো, বাপরে, না থাক, আজকে থাক। শাশুড়ি বলল, আহ, ঢং দেখো, ঢং মরে যায়, এত পিরিত জাগলো কেন শুনি, এত পিরিত জাগলো কেন? হুম, কি বলবে বলে ফেলো, আমার আর ধৈর্য ধরছে না, তাড়াতাড়ি বলো। শ্বশুর বলল, জানো, একটা সিক্রেট কথা আছে। না থাক, আজকে বলবো না, তো থাক, আজকে বলবো না। শাশুড়ি বলল, থামো থামো, বলতে হবে না, আমি আর শুনতে চাই না। বলবে, এবার খুন্তির ছাকা দিয়ে দেবো, বললে না, এবার খুন্তির ছাকা দিয়ে দেবো, বুঝেছ? আরে বলেছিলাম একটা কথা, জানো তো? শ্বশুর বলছে, বলছিলাম একটা কথা, জানো তো, বউ ছেলে দুজনেই তো অফিস যায়, কিন্তু আগে পরে যায় কেন? একসাথে বেরোলেই তো পারে, তাই না? শাশুড়ি বলল, কি জানি বাপু, অত আমি ভাবি ঠাবি না, বুঝলে, অত ভাবি ঠাবি না, কেন আগে যায় কেন পরে যায়, অফিস যায়, ব্যাস অফিস। শ্বশুর বলল,
আমি একদিন না স্টেশনে বসে আড্ডা মারছিলাম, দেখলাম আমাদের বৌমা একটা ছেলের সাথে গল্প করতে করতে যাচ্ছিল, বুঝলে। আর আমার অনেক বন্ধু ছিল, তাই না আমি কিচ্ছু বলিনি, বুঝলে। একটু বাদেই দেখলাম আমার ছেলেও আর একটা মেয়ের সাথে আড্ডা মারতে মারতে যাচ্ছিল, জানো। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। আমার বন্ধুরা ছিল, ওরাও দেখছিল, জানো। আমার না ভালো ঠেকছে না, বুঝলে। আমি তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলে যাচ্ছিলাম। শাশুড়ি বলে, ও মা গো, কি বলছো গো, আমার তো ভালো লাগছে না শুনে। বউ একটু বাদে বাড়ি এলো, বলল, মা, শুভ আসেনি এখনো, এখনো শুভ আসেনি। মা বলল, ও বোধ হয় কোনো বন্ধুর সাথে আড্ডা মারছে। বউ বলছে, কি বলছেন মা, ওর ছুটি হয়ে গেছে কখন। শাশুড়ি বলল, ওই তো এসে গেছে, আয় শুভ আয়। আয় আয় খাবি আয়। ছেলে বলল, মা আমি খাবো না আজকে, আমার পেটটা না ভীষণ ভর্তি। বউ বলল, মা আমিও না খাবো না, আমারও পেট ভর্তি। ছেলে বলল বউকে ছেলে বলল বউকে, বাড়ি আসো কেন, বাড়ি আসো কেন, হ্যাঁ, রাজুর বাড়িতে থাকতে পারো তো। বউ বলল, হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, তুমিও আসো কেন বাড়িতে, তুমিও তো পূর্ণিমার বাড়িতে থাকতে পারো। জানি, সব জানি, ভেবেছো কি আমি জানি না কিছু। আমারটা তুমি জানো, তোমারটা আমি জানবো না ভাবলে, আমি তোমারটাও জানি, বুঝলে। তুমি যদি ওইভাবে ভালো থাকো, আমিও ওইভাবে ভালো থাকবো। তুমি যদি ওইভাবে ভালো থাকো, আমিও ওইভাবে ভালো থাকবো। তবে কোথাও ঘুরতে তো যাই না আমরা, আমরা শুধু রাস্তায় একটু কথা বলি। শ্বশুর ঘরে এসে ঢুকলো আর হাততালি দিতে দিতে বলল, বাহ বাহ বাহ, বেশ বেশ, হা 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 হা, বাহ বেশ ভালো, ভালো পথ নিয়েছো তো তোমরা। আমি তোমাদের দুজনকেই দেখেছি রাস্তায়, বুঝলে। কাল থেকে দুজনেরই অফিস যাওয়া বন্ধ, বুঝলে। আমি সংসার ভাঙতে দেব না। আচ্ছা শুভ, বল তো, তুই নিশ্চয়ই আগে এসব শুরু করেছিস। আমার বৌমা তো ভালো রে, আমার বৌমা কিন্তু ভালো, আমার বৌমা এরকম করতেই পারে না। মা বলল, শোনো, আমি কাল থেকে রান্না বান্না কিছু করতে পারবো না বৌমা, আমার মাজার খুব ব্যথা। কাল থেকে বৌমা সংসার দেখবে, বুঝেছো। কাল থেকে বৌমা সংসার দেখবে। আর ছেলেকে বলল, শুভ, তুই বাজার হাট করবি, চাকরি এখন 1 মাসের ছুটি নিবি, বলে দিচ্ছি, শোন মন দিয়ে। চাকরি একবারে 1 মাসের ছুটি নিবি, আর বউর অফিস একেবারে বন্ধ। আমার মাজায় ব্যথা, ওকে রান্না বান্না করতে হবে, ছেলেকে দেখতে হবে। অন্য জায়গায় ফ্ল্যাটও নিবি, আমরা এখানে থাকতে পারবো না, কারণ সোসাইটিতে নিশ্চয়ই এসব নিয়ে আলোচনা হচ্ছে। বাচ্চা ছোটোবেলা থেকে কি শিখবে, হ্যাঁ, তোর এই ছোট বাচ্চাটা ছোটোবেলা থেকে কি শিখবে, বাবা মার ঝগড়া আর প্রেম। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না, ছি। না না, আজ থেকে 7 দিন আমার সাথে শোবে বউ, আর শুভ শোবে বাবার সাথে, মনে থাকবে। 7 দিন ধরে বাজারে সবজি আনা নিয়ে রোজ ঝামেলা চললো। বউ ঝামেলা করতো, বউ বলে, কি আনো, পাতার ছোট ছোট মাছ, আমি পারবো না, আমি পারবো না কাটতে ভাই, তুমি কেটে দাও। ছেলে পাশে বসে মাছ কাটে আর কথা বলে, সবজি কি কাটবো, হুম, বলে দাও তো, আমি সবজি কেটে দিই তোমাকে। কি কি রাঁধবে আজকে। বউ বলল, আমি তো রাঁধতে পারি না। স্বামীকে জিজ্ঞাসা করে, শাশুড়িকে জিজ্ঞাসা করতেও ভয় পায়, কারণ শাশুড়ি বলে দিয়েছে আমি কিচ্ছুটি বলবো না, যেমন পারো তেমনি খাওয়াবে রান্না করে, না পারলে বাড়ি চলে যাবে।
বুঝলে? মায়ের কাছ থেকে রান্না শিখে আসবে। এবার খেতে বসেছে পরের দিন। খেতে বসে শাশুড়ি বলল, আজ মাছ দেখছি জলে সাঁতার কাটছে গো। মাছের ঝোল হয়েছে না মাছের জল হয়েছে? তরকারিগুলো তো তাকিয়ে আছে বড় বড় করে। ব্যাপার কি গো, গোটা গোটা তরকারি ছেড়ে দিয়েছো নাকি? ছেলে বলল, মা, মাছের ঝোল তো ভালো হয়েছে, খারাপ হয়নি তো, পাতলা হলেও। মা বলল, তাই তো দেখছি, মাছের পাখনাগুলো সব রয়ে গেছে তো, আর এক কড়াই জল, ওই জন্য মাছের সাঁতার কাটতে খুব সুবিধা হচ্ছে, তাই না? বৌমা, তুমি কি মশলা দিয়েছো মাছে? বউ বলল, মা, আমি সব মশলা দিয়েছি, যা যা ছিল সব মশলা দিয়ে দিয়েছি। কালো জিরা দিয়েছি, গোটা জিরা দিয়েছি, গোটা ধনে দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা গোটা লঙ্কা দিয়েছি 10-12টা, 5 ফোড়ন দিয়েছি, মেথি দিয়েছি, তেজপাতা দিয়েছি, সব দিয়ে দিয়েছি। শাশুড়ি বলল, ও, ওই জন্যই জল উপরে ভাসছে, খুব ভালো খুব ভালো। শাশ মা ছেলেকে বলল, এই শুভ, শোন, কালকে ওকে বাড়িতে দিয়ে আসবি, রান্না শিখে বাড়িতে আসবে, বুঝলি? বলে শাশুড়ি মা না খেয়ে উঠে গেল। শ্বশুর বলল, আমারও পেটটা খারাপ, আমিও খাবো না। কেউই খেলো না, সবাই ঘরে গিয়ে বিস্কুট খেয়ে শুয়ে পড়ল। পরের দিন শুভর মার কথা অনুযায়ী বউকে ওর মায়ের বাড়িতে নিয়ে গেল। 2 দিন রয়ে গেল। শুভ চলে আসছিল, কিন্তু বউ এত কান্নাকাটি ছুড়ে দিল, তাই থেকে গেল শুভ। তুমি যেও না আমাকে ফেলে, আমি একা একা থাকতে পারবো না, তুমি আমার সাথে থাকো। বউয়ের মা বলল, কি হয়েছে রে, তোরা কান্নাকাটি করছিস কেন রে? বউ শম্পা বলল, মা, আমাকে শাশুড়ি বলেছে রান্না না শিখে যেন বাড়িতে না যাই। ওর মা বলেছে বাবুসোনা ওনার কাছে রেখে দেবে, ওনার কাছে রেখে দেবে, ওকে ওই জন্য আনেনি। ও, তাই আনিসনি বাবুসোনাকে? না মা, ওর স্কুল আছে তো, তাই আসেনি। আসলে শাশুড়ি তো আসতে দেয়নি না। আর কিছু বলল না। 7 দিন বাদে বাড়ি ফিরল, তখন দুজনের মধ্যে খুব মিল হয়ে গেছে। দুজনে একসাথে থেকে থেকে গল্প করে করে রান্না শিখে, দুজনেই রান্না শিখে নিয়েছে, রান্না শিখে দুজনের মধ্যে খুব মিল হয়ে গেছে গল্প করতে করতে। মা বাবা যা করে ভালোর জন্যই করে, তাই না? মা বাবা যা করে ভালোর জন্যই করে। এইভাবে উচ্ছন্নে যাওয়ার সংসার থেকে সুন্দর করে সাজিয়ে তোলে মা বাবারা। এই জন্য বড়দের থাকতে হয়, তাই না? বাড়িতে বড়রা থাকলে সংসার উচ্ছন্নে চলে যেতে পারে না, এই জন্য মা বাবাকে থাকতে হয়। ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। লাইকটা আমি চেয়ে নিচ্ছি সবার কাছে, একটা লাইক করবেন। আমার লিখতে কষ্ট হয় এবং তৈরি করতে, এডিটিং করতেও তো কষ্ট হয় না, আপনারা তার একটু দাম দিন, তাই না? রোজ গল্প লিখছি, 1-2 দিন অন্তর অন্তর গল্প দিচ্ছি, আপনারা গল্প পেয়ে যাবেন। যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন? নমস্কার, আমি তাপসী দেব। নমস্কার, আপনাদেরকে বলছি লাইক দেবেন এবং পুরোটা দেখবেন, নাহলে গল্পটা বুঝতে পারবেন না।